হ্যালো বন্ধুরা, আজ আমি যে বইটির কথা বলবো সেটি হচ্ছে এই যোগী কথামৃত, ইংরাজিতে অটোবায়োগ্রাফি অফ এ যোগী। এক যোগীর আত্মকথা, এই বইটির সারসংক্ষেপ আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি। স্বামী পরমহংস যোগানন্দ জীবনের এক বিস্ময়কর আখ্যান। এটি কেবল তার আধ্যাত্মিক যাত্রার বিবরণ নয়, বরং একজন সাধারণ মানুষ হিসাবে অতি মানবীয় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। এই বইটিতে তারই চিত্র তুলে ধরা রয়েছে। একটা সাধারণ মানুষ, সে কিভাবে একের পর এক উন্নতির মধ্যে দিয়ে, আত্মার সংস্করণের মধ্যে দিয়ে কিভাবে তিনি একটা পূর্ণাঙ্গ যোগীতে রূপান্তরিত হলেন। এই বইটি কিন্তু পড়লে পরে আপনারা সেটা অনুধাবন করতে পারবেন, এবং এটি এমন একটা বই, এটা ইন্সপিরেশনাল বই হিসাবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বই। প্রথম অধ্যায় বা প্রথম অংশে বলা হচ্ছে যে শৈশব থেকে আধ্যাত্মিকতার সন্ধান। উনি প্রথম থেকেই কিন্তু আধ্যাত্মিকতার ব্যাপারে খুব উৎসাহী ছিলেন, এবং একটা সময়ে উনি হিমালয়ে পালিয়ে গিয়েছিলেন। যোগানন্দ শৈশব থেকে আধ্যাত্মিকতার তার গভীর আকর্ষণ ছিল। তিনি ছোটবেলা থেকেই যোগ, ধ্যান এবং আত্ম অনুসন্ধানে লিপ্ত হয়েছিলেন। বিভিন্ন সাধু এবং যোগীদের সাথে তিনি দেখা করেন এবং তাদের জীবনধারা অনুসরণ করতে শুরু করেন। দ্বিতীয় অংশে শ্রীযুক্ত তেজস্বীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। একদিন যোগানন্দ তার গুরু শ্রীযুক্ত তেজস্বীর সঙ্গে সাক্ষাৎ করেন, যা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। গুরু শিষ্য সম্পর্কের মাধ্যমে তিনি আধ্যাত্মিকতার গভীরে পৌঁছাতে শুরু করেন। গুরু তাকে আত্মজ্ঞান এবং যোগের মাধ্যমে পরম ব্রহ্মের সঙ্গে সংযোগের পথ দেখান। সত্যিকারের গুরু এই ব্যক্তি, যিনি তার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করেন এবং পরম সত্যের পথ দেখান। তৃতীয় অংশে বলা হচ্ছে যোগ এবং ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ। যোগানন্দ ধ্যান এবং যোগের মাধ্যমে নিজেকে উন্নত করতে থাকেন। তিনি বুঝতে পারেন যে ধ্যান এবং শ্বাস নিয়ন্ত্রণ যোগের চূড়ান্ত উপায়। এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং প্রকৃত জ্ঞানের সন্ধান পান। তিনি একবার কাশীতে গিয়েছিলেন, এবং সেখানে কথিত আছে যে সেই কাশীতে গিয়ে তিনি কিন্তু লাহিড়ী বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শ্যামাচরণ লাহিড়ী, তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। তো যোগানন্দ কাশীতে একটি বিশেষ অভিজ্ঞতা লাভ করেন। সেখানে তিনি নিজের মৃত্যুর পরেও আত্মার অস্তিত্বের সত্যতা উপলব্ধি করেন। এই অভিজ্ঞতা তাকে বুঝিয়ে দেয় যে কেবল মৃত্যু এক অস্থায়ী অবস্থা, আসল জীবন হচ্ছে আত্মা। অর্থাৎ মৃত্যু হচ্ছে যেরকম জামা পরিবর্তন করে, সেরকম শরীর পরিবর্তন। এই উপলব্ধি তিনি কিন্তু কাশীতে গিয়ে এই উপলব্ধি করেছিলেন। পঞ্চম অংশে তিনি পশ্চিমে যোগের প্রচার করেন। এবার তিনি বিদেশে যান, এবং আমাদের দেশে যতটা না প্রচার, বিদেশে কিন্তু এই যোগানন্দ মহারাজের কিন্তু খুব বেশি প্রচার। যোগানন্দের অন্যতম বড় সাফল্য হলো পশ্চিমের যে দেশগুলো, সেই দেশগুলোতে যোগ এবং ধ্যানের প্রচার করেন। তিনি 1920 সালে আমেরিকা যান এবং সেখানে যোগ এবং আধ্যাত্মিকতার প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে তোলেন। তার সৃষ্ট সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ আজও আধ্যাত্মিকতার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। ষষ্ঠ অংশে মহাপ্রস্থান, অর্থাৎ জীবনের চূড়ান্ত উপলব্ধি। যোগানন্দ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধ্যান এবং আধ্যাত্মিক সাধনা করে গিয়েছেন। তার জীবনের শেষ পর্বে তিনি একটি বিশাল উপলব্ধি করেন, যেখানে তিনি বুঝতে পারেন যে সমস্ত প্রাণী একসাথে একত্রিত হতে পারে শুধুমাত্র
আত্মার মধ্যে দিয়ে। জীবনের আসল মুক্তি হলো আত্মার মুক্তি। সমস্ত ভেদাভেদ ভুলে নিজের এবং অন্যের আত্মার মাঝে ঐক্যের চেতনা খুঁজে পাওয়াই হলো চূড়ান্ত জ্ঞান। যোগানন্দের আত্মজীবনী আধ্যাত্মিক জগতের এক মূল্যবান গাইড। তিনি যোগ, ধ্যান এবং আত্মজ্ঞান লাভের মাধ্যমে জীবনের চূড়ান্ত সত্যকে উপলব্ধি করেছিলেন। তার জীবন আমাদের শেখায় যে ধ্যান এবং যোগের মাধ্যমে আমাদের যে অন্তর্নিহিত শক্তি, তাকে আমরা কিভাবে জাগিয়ে তুলতে পারি, এবং সেই শক্তিই আমাদের জীবনের আসল উদ্দেশ্য। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আধ্যাত্মিকভাবে কিভাবে উপলব্ধি করতে পারি, সেই দিশা আমাদের এই বইতে দেয়া রয়েছে। তুমি তোমার আত্মার সাথে যত গভীর সংযোগ স্থাপন করবে, ততই তুমি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবে। আত্মা হলো তোমার চূড়ান্ত মুক্তির পথপ্রদর্শক। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরপরে আবার অন্য কোনো বই নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।